সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা ভালোভাবে পড়াশোনা করছো। রেলের পরীক্ষা একদমই কাছে এসে গেছে, সেই জন্য কিছু জরুরি জিনিস তোমাদেরকে আমি দেবো, যাতে তোমরা দ্রুত উত্তর করতে পারো। মূল কথা হচ্ছে দ্রুত উত্তর করা, ঠিক আছে? তবে রেলের টুকরো টুকরো জ্ঞানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেসিক জ্ঞানটা তো লাগে, সঙ্গে টুকরো টুকরো কিছু জ্ঞান বা টুকরো টুকরো কিছু ফর্মুলা, কিছু জিনিস মনে রাখতে হবে, তাহলে আমরা দ্রুত উত্তর করতে পারবো। তোমরা তোমাদের যাতে দ্রুত উত্তর করতে পারো সেজন্যই ব্যবস্থা। এগুলোকে খেয়াল রাখো। আমি অল্প ভিডিও দিচ্ছি, কিন্তু এগুলোকে খেয়াল রাখো। এটাকে আজকে শুরু করছি ট্রিগোনোমেট্রি পার্ট 2, পার্ট বি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, যারা চাকরির পরীক্ষার অঙ্কটা, বেসিক অঙ্কটাকে ভালো করে শিখতে হবে, তবে কায়দা কানুন টেকনিক আমরা দেখাতে পারি। না হলে আমরা এই পরীক্ষার হলে কিছু করতে পারবো না। অনেক কিছু শিখি, কিন্তু পরীক্ষার হলে কিছুই করতে পারি না, কারণ বেসিক জিনিসটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেই জন্য কম্বাইন্ড ম্যাথসটা সবার পড়ার জন্য আমি অনুরোধ করি। বারাইপুর বা কলেজ থেকে যারা পড়তে চাও, তারা এই নম্বরে যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আজকের আলোচনার বিষয় ট্রিগোনোমেট্রি আইডেন্টিটির কিছু অংশ। কি কি বিষয় আমরা আজকে মনে রাখলে কিছু অঙ্কের কিভাবে আমরা দ্রুত উত্তর করতে পারি সেটা দেখছি। প্রথম কথা, আমাদের কিছু জিনিস জানি, কিন্তু অন্যভাবে একটু জানতে হবে, মনে রাখতে হবে। প্রথম আমি আসি ট্যান থিটা। সবাই তোমরা জানো ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এই পর্যন্ত জানলে তোমার হবে না। এটাকে তুমি একটু অন্যভাবে জানো, তাহলে সাইন থিটা সমান কি লিখবো আমরা? এটা যদি লিখি, তো সাইন থিটা সমান লিখতে হবে নিশ্চয়ই ট্যান থিটা ইন্টু ট্যান থিটা কস থিটা, সরি ট্যান থিটা কস থিটা। তাহলে সাইন থিটা সমান হচ্ছে ট্যান থিটা ইন্টু কস থিটা। এবার এটাকে যদি আমরা পাল্টে দিই, ট্যান থিটাটা তো ট্যান থাকলো, কস থিটাটাকে নিচে নিয়ে চলে যাই, তাহলে আমাদের হবে সেক থিটা। তাহলে সাইন থিটা সমান বলতে পারবো আমরা ট্যান থিটা বাই সেক থিটা। অথবা এটাকে যদি আমরা উল্টো করে লিখি, সেকটাকে যদি ওপরে নিয়ে চলে যাই, তাহলে কি হয়ে যাবে? কস। আর ট্যানটাকে যদি নিচে নিয়ে চলে যাই, হবে তাহলে কস থিটা। তাহলে এই দুটো তিনটে জিনিস আমরা কিন্তু মনে রাখবো। সাইন থিটা সমান আমরা কি বলবো? ট্যান থিটা বাই কস থিটা আজকের দিনের জন্য তুমি মনে রাখো। আর কস থিটা বাই কস থিটা, ট্যান বাই কস অথবা কস বাই কস, এই দুটো জিনিসের উপর পরীক্ষায় লাগছে। এটা 1 নম্বর বিষয় আছে, ভালো করে খাতায় লিখে বারে বারে লিখবে, মুখস্থ করবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় আমরা সেটা হচ্ছে ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান বা কস থিটা। এটাকে আমরা যদি সমাধান করি, তাহলে ট্যান থিটার মান লিখতে হবে সাইন থিটা বাই কস থিটা, আর কস থিটাটা লিখতে হবে কস থিটা বাই সাইন থিটা। লিখলে কি হচ্ছে? তাহলে নিচে সাইন আর কস হয়ে যাবে, সাইন থিটা কস থিটা হয়ে যাবে। উপরে সাইন সাইনে গুণ করে সাইন স্কোয়ার, কসে কসে গুণ করে কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1। এবার এটাকে যদি রেসিপ্রোকাল করি আমরা, তাহলে সাইনটাকে যদি উপরে তুলে দিই, কি লিখবো আমরা? কোসেক থিটা ইনটু হচ্ছে সেক থিটা। দেখো ভালো করে, তাহলে আমরা এইটা পরেরটা যেটা মনে রাখি সেটা হচ্ছে ট্যান থিটা প্লাস কস থিটা, তার মানে কোসেক থিটা ইনটু সেক থিটা। ট্যান থিটা প্লাস কস থিটা মানে কোসেক থিটা ইনটু সেক থিটা। এটা যেন আর বলতে না। চারটে বিষয়ের উপরে আজকে বলবো, 4-5টা বিষয়ের উপরে, এগুলো মুখস্থ রেখে দিবি। যেমন বীজগণিতের অঙ্ক করতে গেলে অনেক ফর্মুলা মুখস্থ রাখতেই হয়। ফর্মুলা তৈরি করে আমরা অঙ্ক করতে পারি, তৈরি করে অঙ্ক যদি করতে চাই তাহলে আমরা অনেক দেরি হবে। যেটা ফর্মুলা যেমন মুখস্থ রাখতে হয়, এখানে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। পরেরটা হচ্ছে একটা আমি দেখাচ্ছি, স্কোয়ার রিলেশন অনেকগুলো আছে আমাদের। স্কোয়ার রিলেশন অনেকগুলো মানে 3টে, মূলত হচ্ছে 3টে।
এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, সবাই জানি আমরা। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটাকে আবার অনেক রকম ভাবে আইডেন্টিটি আমরা লিখতে পারি। তাহলে এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাবি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 প্লাস কস থিটা, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ভালো করে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা মানে যেমন এইটাকে আমরা মনে রাখি বেশি বেশি করে, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তেমনি ভাবে 1 মাইনাস কস 1 প্লাস কস। তাহলে কস স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা সমান লিখবো নিশ্চয়ই, ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারছি। তাহলে সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস, কস স্কোয়ার মানে 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন। এগুলো তো আমরা বলতেই পারি। তাহলে আমরা এই সাইন স্কোয়ার মানে এবার থেকে এইটা যেমন মনে রাখবো, সঙ্গে সঙ্গে এটাকেও মনে রাখতে হবে। কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যেমন মনে রাখবো, তেমনি সেটা এইটা হয়, এটা আমার মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের স্কোয়ারের প্লাস দিয়েছি, প্লাসের, ঠিক আছে, মাইনাসে আছে দুটো, মাইনাসে যে দুটো আছে 2 নম্বরে, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এবার এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা যদি আমরা বসাই, তাহলে হচ্ছে কি লিখবো আমরা, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান, এটা সমান সমান 1। তাহলে এইটার সঙ্গে এই অঙ্কের পারস্পরিক সম্পর্ক হচ্ছে রেসিপ্রোকালের সম্পর্ক। সেক প্লাস ট্যান আর সেক মাইনাস ট্যান এর মধ্যে রেসিপ্রোকালের সম্পর্ক, ঠিক আছে। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার সঙ্গে সেক থিটা মাইনাস ট্যান থিটা রেসিপ্রোকালের সম্পর্ক। এর তাহলে এটা হচ্ছে, এটা নিয়ে একটা বিষয় করবো আমরা, মনে রাখবো, পরে বলছি আমরা কি মনে রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান সমান 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা সমান সমান কত 1। তাহলে এইটার ভ্যালু যা হবে এটা তার রেসিপ্রোকাল হবে। এইটার ভ্যালু যদি 5 হয়, তাহলে এইটার ভ্যালু 1/5 হবে, তবেই তো 1 হবে। এটার মান যদি 3/4 হয়, তাহলে ওটার মান রেসিপ্রোকাল করে 4/3 লিখতে হবে, তবেই 1 হবে। এই দুটো অংশের সঙ্গে ঠিক হবে। এবার এই দুটো থেকে আর কি মনে রাখতে হচ্ছে সেটা আমরা বলবো, ঠিক আছে। প্রথমে আমরা আসছি 1 নম্বরে, আজকের পরের অংশ, যেটা পরের 1 নম্বরটাতে, এটা হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, ঠিক আছে। এই যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে আমরা কি পাচ্ছি, কোসেক থিটা মানে 1/sin থিটা প্লাস, ঠিক আছে, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, এর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে। তাহলে উপরে কি হলো, 1 প্লাস কট থিটার হোল স্কোয়ার, আর নিচে লসাগু সাইন, তাহলে সাইন স্কোয়ার। তাহলে আমরা এইটাকে লিখতে পারি উপরে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, মানে এ প্লাস বি ইন্টু এম প্লাস বি। তাহলে এটা আমরা লিখতে পারি 1 প্লাস কস থিটা, সরি কস থিটা ভুল লিখেছি,
তাহলে এটা পাচ্ছি, ওপরে পাচ্ছি 1 প্লাস কস থিটা, তার একটা হোল স্কোয়ার পাচ্ছি, যেহেতু স্কোয়ার আছে টোটালের উপরে, আর নিচে সাইন স্কোয়ার পাচ্ছি। তাহলে এটাকে আমরা এ প্লাস হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এটা লিখবে। তাহলে এটাকে আমরা দুবার লিখবো, স্কোয়ার আছে মানে দুবার লিখবো। তাহলে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। একটা করে দেখাচ্ছি। সাইন স্কোয়ার থিটা মানে কি আমরা আগেই বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে 1 প্লাস কস থিটা, ঠিক আছে, আর 1 মাইনাস কস থিটা। কাটাকাটি করলে কি হচ্ছে, 1 প্লাস কস 1 প্লাস কস কেটে যাচ্ছে। তাহলে উত্তর আমাদের এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। এইটার ভ্যালু তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 1 প্লাস কস বাই 1 মাইনাস কস, তাই না? তাহলে এটা করে দেখলাম। তাহলে এইটার মান আমরা এবার থেকে মনে রাখবো, ঠিক আছে। সেক কোসেক থিটা প্লাস কস থিটা মানে হচ্ছে তার হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখন যদি জানতে চাওয়া হয়, ঠিক আছে, এখন যদি তোমাকে আমি বলি, ঠিক আছে, বলো তো, ঠিক আছে, কোসেক থিটা প্লাস কস থিটার মান কি হবে? তাহলে এর হোল স্কোয়ারের মানে এইটা, তাহলে এইটার মান কি হবে? তাহলে নিশ্চয়ই রুট করতে হবে। রুট ওভার কি লিখতে হবে, 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। তাহলে মনে রাখার বিষয় হচ্ছে যে কোসেক থিটা প্লাস কস থিটার মান কি, এইটাকে একবারে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এগুলো আইডেন্টিটি, এগুলো মনে রাখতে হয়, আর এইগুলো থেকে ডাইরেক্ট সরাসরি কোশ্চেন পাবো। তাহলে আমরা 4টে জিনিস লিখে দিচ্ছি। আমি 1 নম্বরে, এই পর্বের 1 নম্বরে যেটা যেটা লিখলাম সেটা বলছি আবার, কোসেক থিটা প্লাস কস থিটা। 2 নম্বরে হচ্ছে কোসেক থিটা মাইনাস কস থিটা। এই দুজনের মধ্যে আমি কিন্তু একবার বলে দিয়েছি যে রেসিপ্রোকাল সম্পর্ক, অনন্যকের সম্পর্ক। আর অনন্যকের সম্পর্ক কাদের আছে? এটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা, আর যার সঙ্গে হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান। এগুলো ডাইরেক্ট মান মনে রাখবো, ঠিক আছে। এইটার মান আমরা বলেছি শর্টকাটেই, ঠিক আছে, সব সমান চিহ্ন দিয়ে দিলাম। এখানে প্লাস আছে মানে উপরে 1 প্লাস হবে, এখানে মাইনাস আছে সেই জন্য 1 মাইনাস হবে, এখানে প্লাস আছে সেই জন্য 1 প্লাস হবে, এখানে মাইনাস আছে সেই জন্য 1 মাইনাস হবে, হয়ে গেল। ওপরে যদি প্লাস হয় তাহলে নিচে মাইনাস হবে, তাহলে নিচে 1 মাইনাস হবে। এখানে মাইনাস আছে মানে নিচে 1 প্লাস হবে, এখানে ওপরে প্লাস আছে মানে নিচে 1 মাইনাস হবে, উপরে 1 মাইনাস আছে মানে নিচে 1 প্লাস হবে, মানে ওপরে যা হবে নিচে তার। এবার কি হবে, এই দুটো দেখো ভালো করে। এটা যা হবে তার এটা উঠে যাবে তো, কারণ রেসিপ্রোকাল তো। তাহলে কটের দিকে খেয়াল, কটের উপরে কি আছে, কস। তাহলে এখানে লিখো কস, এখানেও লিখো কস, এখানেও লিখো কস, কস থিটা, এটাও কস, ঠিক আছে। তাহলে এখানে লিখো cos theta। এবারে এর মাথায় কি দেবো, এবার এর মাথায় কি দেবো, তাহলে এখানে ট্যানের উপরে কি আছে, সাইন, সেজন্য এখানে লিখো সাইন, নিচেও লিখবে সাইন, এটা এটাও সাইন লিখবো, এটাও সাইন। তাহলে আমরা এর মাথায় কি দেবো, রুট দেবো, যেহেতু স্কোয়ার থেকে এর স্কোয়ারের ভ্যালু হচ্ছে ওইটা, তাহলে ওটা রুট হয়ে যাবে। তাহলে এখন এই 4টে মনে রাখতে হবে। কোসেক থিটা প্লাস কস থিটা সমান রুট ওভার 1 প্লাস কস বাই 1 মাইনাস কস, কোসেক থিটা মাইনাস কস থিটা 1 মাইনাস কস বাই 1 প্লাস কস তার রুট, সেক থিটা প্লাস ট্যান থিটা। এই 4টে একদম মুখস্থ রাখ, ঠিক আছে। বলে মুখস্থ রাখলে কি হবে স্যার, কি হবে সেটা আমি পরে দেখছি, ঠিক আছে। আর একটা বিষয় বলবো বলে, ঠিক আছে, আমরা অঙ্ক শুরু করবো।
পরের পার্টে যেটা এক নম্বরে লিখছি আমরা, ঠিক আছে, cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে, এটা মাইনাস আছে, উপরে গেলে প্লাস হবে 1 প্লাস সাইন থিটা বাই হচ্ছে cos থিটা। তাহলে এবারে এইটার ভ্যালু হচ্ছে এইটা, তাহলে 1 বাই cos যদি করি আমরা কি পাবো, 1 বাই cos মানে sec থিটা, ঠিক আছে, প্লাস সাইন বাই cos মানে tan। তাহলে cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা মানে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা। তাহলে 2 নম্বরে আমরা লিখছি cos থিটা আমরা cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে এইটা আমরা কি লিখবো, তাহলে এইটা যদি মাইনাস ছিল ওখানে প্লাস হয়ে গেছে, এটা নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা সমান সমান আমরা পরের লাইনে একটা লিখে রাখি, তাহলে এটা উপরে চলে গিয়ে কি হয়ে 1 মাইনাস কি সাইন থিটা, আর নিচে কি আসবে cos থিটা। তাহলে 1 বাই cos মানে কি sec থিটা, মাইনাস হচ্ছে সাইন বাই cos মানে tan, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বরে লিখে রাখলাম আমরা, এবার সাইনকে যদি আমরা উপরে তুলি, সাইন থিটা বাই 1 মাইনাস cos থিটা, তাহলে উপরে কি হবে, cos থিটাটা 1 প্লাস cos থিটা হয়ে যাবে, সাইন থিটাটা নিচে চলে যাবে। করণীয় নিরসন করলে পরপর এগুলো হবে। 1 বাই সাইন মানে কি, 1 বাই সাইন মানে কোসেক থিটা প্লাস cos বাই সাইন মানে হচ্ছে cos থিটা। তাহলে সাইন থিটা বাই 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে কোসেক থিটা প্লাস হচ্ছে cos থিটা। 4 নম্বরে আমরা লিখে রাখলাম তাহলে সাইন থিটা বাই 1 মাইনাস 1 প্লাস cos থিটা। এটা কি হবে, উপরে যাবে 1 প্লাস মাইনাস হয়ে যাবে ওর cos থিটা, 1 মাইনাস cos থিটা বাই কি হলো সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা, মাইনাস cos বাই সাইন মানে হচ্ছে cos থিটা। তাহলে এখান থেকে চারটে জিনিস আমরা মনে রাখছি, cos বাই 1 মাইনাস সাইন এর ভ্যালু এইটা এবং এইটা। তাহলে এবারে যেটা দেওয়া থাকবে সেটাই উল্টো করে ভাবতে হবে। তাহলে ঠিক আছে, cos সাইন উল্টে দিলে সাইন বাই cos মানে tan, tan এর সঙ্গে কি হবে sec, মাইনাস নিচে মাইনাস থাকলে উপরে প্লাস, এখানে নিচে মাইনাস আছে ও নিচে প্লাস আছে, উপরে কি হবে মাইনাস হবে। এটা উল্টে ভাববো আমরা, সাইন বাই cos মানে হচ্ছে tan, মানে sec মাইনাস হচ্ছে tan। একটু এগুলো বুঝে সুঝে নিয়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে কি হবে, এর সঙ্গে আর একটা জিনিস প্রথম থেকে যেটা বলে আসছি, বহু ভিডিওতে বলেছি, আর একবার বলে দিচ্ছি, এ প্লাস বি এর ভ্যালু এক্স, আর এ গ্রেটার দেন বি বলো, এ গ্রেটার দেন কি বি। তাহলে এবার যদি জানতে চাই, ঠিক আছে, এ বাই বি এর ভ্যালু কত, এ বাই বি এর ভ্যালু কত, তাহলে এর ভ্যালু আমরা কি লিখবো, এটা বড় নাকি, এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স ডিভাইডেড বাই 2, আর বি এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এ বাই বি এর ভ্যালু সময় 2 2 কেটে যাবে, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস। এইটাকে আবার মনে রাখ, ঠিক আছে, আমরা এ মাইনাস বি এর ভ্যালু নেব না, ঠিক আছে, সরাসরি বলবো, ঠিক আছে। তাহলে আমরা এ প্লাস বি এর ভ্যালু কত, এক্স, এ বাই বি এর ভ্যালু কত, তাহলে এ বাই বি এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এই কতগুলো কথা মনে রাখো, দুটো লাইন স্কিপ করতে পারলে 4 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় তোমার বেঁচে যাবে। কতগুলো লাইন স্কিপ করে করে ভাবতে হবে, বলে এটা আমরা ঠিক বুঝলাম না, আর একবার বুঝিয়ে বলবো, ঠিক আছে, আর একবার বুঝিয়ে তোমাদেরকে বলা হচ্ছে। তবে এত বুঝলে ভালো, ঠিক আছে, এত বুঝবো না, বড্ড বেশি বোঝা হয়ে যাচ্ছে, একটু মুখস্থ রাখ, পরীক্ষার জন্য কিছুটা জিনিস মুখস্থ রাখ। আবার বলছি, এ প্লাস বি এর ভ্যালু কত বললাম, এ প্লাস বি এর ভ্যালু, তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কি হবে, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে এ মাইনাস বি এর ভ্যালু হবে 1 বাই এক্স। এবারে এর ভ্যালু যদি জানতে চাই,
এর ভ্যালু জানতে চাইলে একবার যোগফল একবার বিয়োগফল দেওয়া আছে, সেই জন্য দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, এটা এর ভ্যালু পাবো। বি এর ভ্যালু আর ছোটটার ভ্যালু পেতে গেলে কি করতে হবে, দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তারপর যদি এ বাই বি জানতে চাই তাহলে উপরের সঙ্গে, ঠিক আছে, এটা দুটো কেটে যাবে, এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে উপরে হবে এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে শুধু এইটুকু যদি দেওয়া থাকে আমাদের, এখান থেকে এ বাই বি এর ভ্যালু জানতে চাইলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 লিখে দেবো লাইন। যাক, অনেক কথা বললাম, অনেকটা সময় ধরে বললাম, উত্তরে যাতে দ্রুত করতে পারি, এছাড়া অন্যান্য কিছু অঙ্ক আছে সেগুলো করে দেবো, এসো আমরা শুনি। আমি কিন্তু অঙ্ক তৈরি করিনি, অঙ্ক সব পরীক্ষায় পড়ি, এগুলো সব আইডেন্টিটি থেকে পড়ি, আমরা এগুলো মুখস্থ রাখি না বলে উত্তর করতে দেরি হয়। লেখা আছে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, তার রুটের ভ্যালু, উপরে প্লাস আছে মানে প্লাসে উত্তর হবে, প্লাসে উত্তর হবে, ঠিক আছে। উপরে আছে কস, তাহলে নিচে হবে সাইন, ও কস বাই সাইন মানে হচ্ছে কট, তাহলে উত্তর হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা। মুছে দিয়েছি আমি, ঠিক আছে। তাহলে আমাদের এটার উত্তর কি হলো, কোসেক থিটা প্লাস হচ্ছে কট থিটা। তোমরা ফর্মুলার থেকে মিলিয়ে নাও, অঙ্ক করতে হবে না, ঠিক আছে। 2 নম্বর পরের অঙ্কে আমরা 2 নম্বর অঙ্কে বলছি ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা, 1 বাই ট্যান থিটা মানে হচ্ছে কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটার মান কি বলেছি আমরা, কোসেক থিটা ইন্টু সেক থিটা। উত্তর হলো কি কোসেক থিটা ইন্টু হচ্ছে সেক থিটা। পড়ে দেখতে হবে না, খালি পড়ে দেখবো, পড়ে দেখা দেখার দরকার নেই। ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা মানে কস থিটা, তাহলে উত্তর কি হবে, কোসেক থিটা ইন্টু, ঠিক আছে। পরের কোশ্চেন, ফর্মুলা গুলো দেখো আর উত্তর বলো। সাইন এক্স কস এক্স বাই হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস এক্স, ট্যান 90 ডিগ্রি মাইনাস এক্স মানে হচ্ছে কট, কস বাই কট মানে সাইন, আমি তো আগেই বলে দিয়েছি, ওগুলো মিলিয়ে দেখে নেওয়া একবার। কস বাই কট মানে সাইন, তাহলে সাইন এক্স যোগ করলে 2 সাইন এক্স, তাহলে উত্তর কত হলো 2 সাইন এক্স। কিচ্ছু করতে হবে, কটা জিনিস শুধু মনে রাখো, ঠিক আছে। পরের অঙ্ক 1 প্লাস সাইন বাই 1 মাইনাস সাইন এর রুট নাকি, সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, উপরে প্লাস আছে মানে প্লাস, প্লাস ট্যানে উত্তর হবে, তাহলে প্লাস ট্যানে উত্তর কি আছে এটা, তাহলে উত্তর অপশন হলো ডি। ফর্মুলা গুলো মিলিয়ে নাও আর এই উত্তরগুলো দেখে দেখে বল, ঠিক আছে। 4 নম্বর হয়ে গেল, ঠিক আছে। এবার 5 নম্বর, 5 নম্বর আছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 5, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 3, ঠিক আছে। তাহলে সাইন থিটা, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে আমরা আগেই বলে দিয়েছি, সাইন থিটা মানে হচ্ছে ট্যান থিটা বাই সেক থিটা। ট্যান মানে এই দুটো বিয়োগফল, এই দুটো বিয়োগফল কত হচ্ছে 2, সেক থিটা মানে এই দুটো যোগফল, ট্যান থিটা বাই সেক থিটা মানে যোগফল বাই বিয়োগফল বাই যোগফল, তাহলে 5 × 3 = 8, 2 বাই 8 মানে কত, 1/4। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত, 5, তো সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত, 3। তাহলে সেক থিটা বড়টার মান চাইলে তাহলে কি হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, তো 5 × 3 = 8 কে 2 দ্বারা ভাগ করলে কি পাচ্ছি 4, আর বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি 1। আর সাইন থিটা মানে আমরা আগেই বলে দিয়েছি, সাইন থিটা মানে হচ্ছে, সাইন থিটা তো 2 রকম ভাবে বললাম, একটা হচ্ছে ট্যান থিটা বাই সেক থিটা বলেছি, দেখে নাও ভালো করে। আর একটা কি বলেছিলাম, কস থিটা বাই কস থিটা, আগেরটা কস থিটা বাই কস থিটা হলো, এটা হচ্ছে ট্যান থিটা বাই সেক থিটা। ট্যান বাই যখন সেক চাইবে এরকম দেওয়া থাকবে নাকি, একবার, ঠিক আছে, সেক হচ্ছে এদিকে যোগফল 8, ট্যান এদিকে বিয়োগফল হচ্ছে 2, 2/8 মানে হচ্ছে 1/4। অঙ্ক দ্রুত হয়ে যাবে যদি তোমরা একটু কতগুলো জিনিস নজর রাখো, কয়েকটা। এটা একটু, এটা আর আমি আইডেন্টিটি বলবো না, এটা সরাসরি একটু উত্তর করে দিচ্ছি আমি। এসো সাধারণভাবে উত্তর করি। তাহলে আমরা সাধারণভাবে যদি উত্তর করি, নিচে কি হবে আমরা একবার দেখি, নিচে কি হবে। তাহলে 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে নিচে হবে কস স্কোয়ার। উপরে এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, মাঝখানে প্লাস আছে, তাহলে এই প্লাস সাইন মাইনাস সাইন কেটে গিয়ে উপরে কত হবে 2 বাই কস স্কোয়ার থিটা, তার মানে 2 সেক স্কোয়ার থিটা। সব রেডি রাখো, উত্তর করতে কয়েক সেকেন্ড করে সময় লাগবে। পরের কোশ্চেন সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, ঠিক আছে। এটা কি বলেছি, তাহলে এটার ভ্যালু হবে, একটা ভ্যালু হচ্ছে কি
পাল্টে গিয়ে 1 প্লাস কস থিটা উপরে যাবে, নিচে কি হবে সাইন থিটা। 1 বাই সাইন মানে কোসেক, আর কস বাই সাইন মানে হচ্ছে কট, মাঝখানে প্লাস সাইন, তাহলে কোসেক প্লাস কট। এটা বলে দিয়েছি, ফর্মুলা থেকে মিলিয়ে নাও, ঠিক আছে, ওগুলো মুখস্থ করতে পারে। পরের কোশ্চেন আছে সাইন এ প্লাস সাইন বি বাই কস এ বাই কস এ মাইনাস কস বি, এই লেখা। তাহলে আমাদের এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, এইটার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে সাইন এ সাইন বি সঙ্গে প্লাস সাইন এ মাইনাস সাইন বি গুণ করলে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। এটা হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, মাঝখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনটা দিয়ে দিলাম, তাহলে আর সাইন চেঞ্জ করতে হবে না। cos a প্লাস cos b ইন্টু cos a মাইনাস cos b, a প্লাস b ইন্টু a মাইনাস মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে লিখতে হবে আমাদের cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, নিচে এবার এই দুটো গুণ করে লিখতে হবে, ঠিক আছে। ওপরেরটা আমরা দেখে নিই, তাহলে ওপরে কি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ, তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে 1, এর মাইনাস আছে এর মাইনাস আছে মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে এটা সাইন স্কোয়ার বি cos স্কোয়ার এ, ঠিক আছে, এটা সাইন স্কোয়ার, এটা বি হবে, তাহলে সাইন স্কোয়ার cos স্কোয়ার, তাহলে আমাদের এটা হচ্ছে cos স্কোয়ার বি। এই দুটোর গুণ কত, cos a প্লাস cos b cos a মাইনাস মানে cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার b, তাহলে আমরা এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ারের ভ্যালু কত হবে 1, তো উপরে 1 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 0, উপরে যদি 0 হয় তাহলে আলটিমেট ভ্যালু কত হবে 2, ঠিক আছে। পরের অঙ্ক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তো সাইন 48 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 42 ডিগ্রি মাইনাস থিটা, যে কোনো একটাকে তুমি কনভার্ট করো। তাহলে আমরা যদি কসটাকে কনভার্ট করি নাকি, কসটা কি লিখতে হবে, কসটা আমরা যদি সাইনে লিখি নাকি, সাইন 90 ডিগ্রি মাইনাস, তাহলে 90 ডিগ্রি মাইনাস কি লিখতে হবে 42 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটার ভ্যালু কি হলো সাইন 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, তার মানে কি হলো 48 ডিগ্রি, মাইনাস মাইনাসে প্লাস থিটা, তাহলে এইটার মান কি হলো সাইন 48 ডিগ্রি প্লাস থিটা, সাইন 48 ডিগ্রি প্লাস থিটা থেকে সাইন 48 ডিগ্রি যে বিয়োগ করলে কি হবে 0। এটা আরো ভালো করে করবো আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে আলাদা একটা ভিডিও দিই। পরের অঙ্ক দেখো cos থিটা প্লাস সাইন থিটা সমান m, sec থিটা প্লাস cos থিটা সমান n, তাহলে m বাই n এর ভ্যালু করতে হবে, ঠিক আছে। sec থিটা cosec থিটার নিচে কে থাকে, sec এর নিচে থাকে cos, sec মানে 1 বাই cos, cosec মানে 1 বাই sin, তাহলে নিচে কি থাকবে sin আর cos, তাহলে উত্তর কত হবে sin ইনটু cos। বুঝতে পারলে না, আমরা এবার করি, এইটা দেখো ভালো করে, এখানে sin cos sin আছে, sec থিটা মানে কি লিখবো, তাহলে n এর ভ্যালুটা আমরা লিখি, m এর ভ্যালুটা দেওয়া আছে, n এর ভ্যালুটা আমরা লিখি, n মানে কি লিখবো, তাহলে sec মানে 1 বাই কি লিখবে cos, প্লাস cosec মানে 1 বাই sin, তাহলে সরল করলে কি হচ্ছে, সরল করলে হচ্ছে উপরে cos প্লাস sin, cos থিটা প্লাস sin থিটা, নিচে হচ্ছে cos থিটা sin, তাহলে m কে n দ্বারা যদি আমরা ভাগ করি, m কে n দ্বারা ভাগ করতে পারি, m এর ভ্যালু কি লেখা আছে, m এর ভ্যালু লেখা আছে cos থিটা প্লাস sin থিটা, আর n এর ভ্যালু কি পেলাম আমরা, n এর ভ্যালু নিচে পেলাম আমরা cos থিটা প্লাস sin থিটা বাই হচ্ছে cos থিটা sin থিটা, মাঝখানের লাইন তো এইটা, তাহলে এই উপরের সঙ্গে এইটা কেটে যাবে, এটা নিচে আছে তাহলে এটা উপরে উঠে যাবে, তাহলে উত্তর কি হবে cos থিটা sin থিটা। এইটা ঠিক আছে, এইটা উপরে এর ওইটা উপরে, তাহলে এই দুটো কেটে যাবে, এইটা উপরে চলে যাবে, তাহলে উত্তর কি হবে sin থিটা cosec থিটা। তুমি যদি ভাবো এটা sin থিটা cosec থিটা নিচে আছে, তাহলে sec থিটা cosec থিটা উত্তর হয়ে যাবে, ঠিক করে বুঝে নেবে, তাহলে এটাকে উল্টো করে লিখতে হবে। উত্তর হলো 10। পরের কোশ্চেন, তারপরের কোশ্চেন আমি আসছি, tan থিটা সমান p বাই q, p sin ইন্টু q cos বাই p
পি সাইন প্লাস কিউ কস, এইটার ভ্যালু 4। তাহলে এখানে ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটা সমান কি লেখা আছে? পি বাই কিউ। পাটিগণিতে যেভাবে ভাবো, বীজগণিতে যেভাবে ভাবো সেভাবেই ভাবো। তাহলে সাইন থিটার মান যদি পি হয়, কস থিটার মান কি হবে? কিউ। সাইন থিটার মান যদি পি হয় তাহলে কস থিটার মান কি হবে? কিউ। তাহলে সাইন থিটার মান কি হচ্ছে? পি। তাহলে এই পিটা যদি এখানে বসাই তাহলে পি গুণ করলে কি হবে? পি স্কোয়ার। তারপরে কসটা কেটে দিয়ে এখানে কি বসাবো? কস হচ্ছে কিউ, তাহলে কিউ কিউ গুণ করে কি হবে? কিউ স্কোয়ার। তাহলে উপরে হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার, নিচে তো একই আছে প্লাস, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই উত্তর হয়ে যাবে। সাইনের মান হচ্ছে পি, কসের মান হচ্ছে পি, ধরলেই ব্যাস। অথবা যাদের এটা অসুবিধে হচ্ছে বলে আমরা একটু ভালো করে সত্যি কি উত্তর হলো, উত্তর হলো কি দেখো, এখানে ট্যান থিটার মান দেওয়া আছে, ওখানে সাইন কসের মান দেওয়া আছে। ট্যান মানে কি? সাইন বাই কস, সাইন বাই কি? কস। তাহলে আমরা এই পুরো লাইনটাকে ধরেই যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করি, কি দিয়ে ভাগ করি? আমরা কস থিটা দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? তাহলে পি, ঠিক আছে, পিটা পি থাকবে, সাইনকে কস দিয়ে ভাগ করলে কি হবে? ট্যান। সাইনকে কস দিয়ে ভাগ করলে কি হবে? ট্যান। ট্যানের মান হচ্ছে তাহলে পি বাই কিউ, মাইনাস দিলাম, কিউ সমান কিউ লিখবো। এবার কসকে কস দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে এর সঙ্গে গুণ করতে হবে 1। নিচে এবারে ভাগ করবো, পিটা আছে পি লিখে ফেলবো। সাইনকে কস দিয়ে ভাগ করলে কি হবে? সাইনকে কস দিয়ে ভাগ করলে হবে ট্যান। ট্যানের মান পি বাই কিউ, তাহলে এখানে তুমি লেখো পি বাই মাইনাস, এই কিউ আছে কিউটাকে লিখে দাও। এবারে কসকে কস দিয়ে ভাগ করলে কত হবে? 1। তাহলে আমাদের এটা কি দাঁড়াচ্ছে দেখি আমরা, তাহলে পি পি গুণ করলে হচ্ছে পি স্কোয়ার, পি স্কোয়ার, ঠিক আছে, বাই কিউ, আর মাইনাস নিচে কি হচ্ছে? নিচে প্লাস ছিল, তাহলে পি স্কোয়ার বাই কিউ প্লাস হচ্ছে কিউ। তাহলে এবারে আমরা যদি সরল করে দিই নাকি, পি স্কোয়ার কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কি হবে? সরি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এটা কি হবে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এটা হবে কি? তাহলে পি স্কোয়ার কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবারে এর নিচে কিউ আছে, নিচে কিউ আছে, কেটে যাবে। তাহলে এইভাবে করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তাহলে এরকম থাকলে এইভাবে ভাববে, প্রথমটা ভাবাটা হচ্ছে সবথেকে সহজ। শেষ পরের কোশ্চেন, কট থিটা সমান এ বাই বি, তার মানে কস, কট মানে কি? কস, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, তার মান কি বলা হচ্ছে? এ বাই বি, এ বাই বি। তার মানে কি? কস থিটার মান এ, সাইন থিটার মান বি, তাহলে কস থিটার মান এ, সাইন থিটার মান বি, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি বাই, ঠিক আছে। এখানে আবার ভাগ, এখানে যদি আমরা ভাগ পদ্ধতি করতাম নাকি, তাহলে ভাগ পদ্ধতি করলে তোমার কি করতে হতো? ভাগ পদ্ধতি করতে গেলে এখানে আমাদের কি দিয়ে ভাগ করতে হতো? সাইন দিয়ে ভাগ করতে হতো। মনে রাখবে ভাগ করতে হবে সেটা যেটা সাইনের, ঠিক আছে, ডান দিকে যেটা থাকে। তাহলে আগের বার ডান দিকে ছিল কস, কস দিয়ে ভাগ করছি, এবার সাইন দিয়ে ভাগ করবো। তাহলে কসকে সাইন দিয়ে ভাগ করলে কি হবে? কট, কটের মান লিখবো এ বাই বি, সাইনকে সাইন দিয়ে ভাগ করলে 1, তাহলে এটা হবে উপরে এ বাই বি মাইনাস কত হবে? 1। আর নিচে কসকে সাইন দিয়ে ভাগ করলে কি হবে? কট, তার মানে এ বাই বি প্লাস হচ্ছে, তাহলে উপরে আমরা যদি করি নাকি এটা, তাহলে এ মাইনাস বি বাই 1, ঠিক আছে, এ মাইনাস বি বাই বি, আর এটা হচ্ছে এ প্লাস বি বাই বি, ওই বাই বি কেটে গেল, তাহলে উত্তর হলো এটা। এতে অনেক সময় চলে যাবে। তাহলে এই কস থিটার মান কি? সাইন বাই কস বাই সাইন, তাহলে কসের মান নিয়ে সাইনের মান বসিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। পরের অঙ্ক আসি আমরা ভাবি, ট্যান থিটার মান দেওয়া আছে হাফ প্লাস ইলে দেওয়া মাইনাস। তাহলে উপরটা ভালো করে আমরা দেখে নিই, 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস মানে 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার। তাহলে উপরেরটা হিসেব করলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার ই। নিচেরটা হচ্ছে 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন মানে হচ্ছে কস স্কোয়ার। সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, তার মানে হচ্ছে ট্যান স্কোয়ার। ট্যান এর মান কত আছে? 3, আর ট্যান স্কোয়ার এর মান কত হবে? 3 বাই 4 এর স্কোয়ার হবে, তাহলে এই হাফ আছে হাফ লিখে ফেলবে, প্লাস কত হচ্ছে এটা, এই পুরোটা তাহলে ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ারের মান কত হবে? 9 বাই 16, মাইনাস কত আছে? 1।
এবার যোগ বিয়োগ করে দাও, ঠিক আছে, 17/16 থেকে 16/16 বিয়োগ করলে 1/16, তাহলে উত্তর কত হলো? 1/16। পরের অঙ্ক দেখো, ঠিক আছে, এগুলোর ব্যবস্থা আছে কিন্তু এগুলো এখন সঙ্গে সঙ্গে করা যাবে না, এগুলোকে একটু সরল করো। 1 প্লাস সেক স্কোয়ার থিটা বাই 1 প্লাস কস স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস, তাহলে সেক হচ্ছে সেক এবং কস, এটা হচ্ছে একে অন্যের রেসিপ্রোকাল রিলেশন। সাইনের সঙ্গে কোসেক এরও রেসিপ্রোকাল রিলেশন, সেই জন্য হয় সাইনকে ভাঙো অথবা কোসেককে ভাঙো, ঠিক আছে, সাইন আর কোসেকের মধ্যে একজনকে ভাঙবো। এখানে যদি কোসেককে ভাঙি এখানে তাহলে সেককে ভাঙবো, এখানে যদি কসকে ভাঙি ওখানে সাইনকে ভাঙবো, তাহলে আমরা সাইন কস রেখে দিয়ে সেক আর কোসেককে ভেঙে দিই। তাহলে আমরা এইটার উত্তর আমরা করে দেখি কি হয়। তাহলে 1 প্লাস সেক স্কোয়ার মানে 1 প্লাস সেক স্কোয়ার মানে 1/cos স্কোয়ার, ঠিক আছে, নিচে আছে 1 প্লাস, তাহলে আমরা এটা সরল করলে কি পাচ্ছি? cos স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে cos স্কোয়ার, আর নিচে কি পাচ্ছি? 1 প্লাস cos স্কোয়ার মানে cos স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে আমরা এইটা তো মাঝখানে লাগবে, তাহলে এটা উপরে কেটে দেবো, কেটে গিয়ে কি হবে এখানে? তাহলে 1/cos স্কোয়ার হবে, 1 বাই কি হবে? cos স্কোয়ার হবে, তার মানে এটা হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 বাই কি হচ্ছে? cos স্কোয়ার। তাহলে এটা যদি তাই এই হয় তাহলে ওটা কি হবে? ঠিক আছে, ওইটা তাহলে কি হবে? তাহলে এটা আমরা উপরে যেটা আছে লিখে পেলাম 1 প্লাস কি সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ার, নিচে আমরা লিখবো তাহলে 1 প্লাস, ঠিক আছে, 1 বাই সাইন স্কোয়ার। তাহলে উপরে যা আছে থাক, নিচে আমরা কি করবো তাহলে? ঠিক আছে, তাহলে উপরে আছে কি? তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার লিখে ফেললাম এটা, তাহলে এটা হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার বাই কি হচ্ছে? সাইন স্কোয়ার। তাহলে এই সাইন স্কোয়ার কি কেটে যাবে, তাই কি? নিচেটা তাহলে উপরে উঠবে, তাহলে এইটা উপরে উঠে কি হবে? তাহলে সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার তার মানে কি? টেন স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বুঝতে হবে যে এই সেক স্কোয়ারের নিচে কি আছে? কস স্কোয়ার, তাহলে এই সেক স্কোয়ার নিচে কস স্কোয়ার মানে এটা হবে 1/cos স্কোয়ার। সাইন স্কোয়ার, ঠিক আছে, কোসেক স্কোয়ার নিচে কি আছে? সাইন স্কোয়ার, এটা নিচে আছে, এটা উপরে গিয়ে কি হবে? সাইন স্কোয়ার। এটা একটু নিজে তুমি যদি মনে মনে ক্যালকুলেট করতে পারো তাহলে বুঝতে পারবে যে এইটার ভ্যালু হবে কি? 1 বাই, এটা সেক স্কোয়ার মানে 1/cos স্কোয়ার, cos স্কোয়ার প্লাস 1 cos স্কোয়ার 1 কেটে গিয়ে 1 বাই কি হবে? cos স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি এই হয় সেক ও নিচে গিয়ে cos স্কোয়ার হয়ে যায়, তাহলে কোসেক নিচে থেকে উপরে উঠে কি হবে? সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার বা cos স্কোয়ার তার মানে কি? tan স্কোয়ার উত্তর। এগুলো মনে মনে মেন্টাল ক্যালকুলেশন করার অভ্যেস করতে হবে। পরের কোশ্চেন আছে tan a মাইনাস সাইন a বাই tan a প্লাস সাইন, সিম্পল করণ নিরসন করে। তো সিম্পল করণ নিরসন যদি আমরা করে দিই তাহলে আমাদের উপরে এটা স্কোয়ার হয়ে যাবে, নিচে কি হবে তাহলে? ঠিক আছে, আচ্ছা, এটা এভাবে করে না, করণ নিরসন করে না, অন্য একটা বলি না, করণী নিরসন আর করে না, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে ধরে উপরে নিচে আমরা সাইন এ দিয়ে ভাগ করে দিই, কি এ দিয়ে ভাগ করে দিচ্ছি? সাইন। ট্যান এ কে সাইন এ দিয়ে ভাগ করলে কি পাবো? সেক এ। ট্যান এ কে সাইন এ দিয়ে ভাগ করে কি পাবো আমরা? সেক এ। সাইন এ কে সাইন এ দিয়ে ভাগ করলে কত পাবো? ট্যান এ কে সাইন এ দিয়ে ভাগ করলে পাবো সেক এ, প্লাস সাইন এ কে সাইন এ দিয়ে ভাগ করলে পাবো। করণ নিরসন করলে অনেকক্ষণ সময় চলে যেত, তাহলে আমরা শুধু ভাগ করে দিলাম, উত্তর হয়ে গেল। বলে স্যার এটা একটু বুঝতে পারলাম না, তাহলে আমরা এখানে আমরা লিখেছিলাম নাকি সাইন থিটা সমান সমান হচ্ছে ট্যান থিটা কিন্তু হচ্ছে কস থিটা, হ্যাঁ না? তাহলে আমরা, ঠিক আছে, ট্যান থিটা বাই সেক থিটা সমান সমান সাইন থিটা, ঠিক আছে। তাহলে আমরা কাকে কি দিয়ে ভাগ করছি? সেককে যদি আমরা সাইন দিয়ে ভাগ, ট্যানকে যদি আমরা সাইন দিয়ে ভাগ করি কি পাবো আমরা? তাহলে সেক থিটা পাবো। ট্যানকে যদি আমরা সাইন দিয়ে ভাগ করি কি পাবো? ঠিক আছে, ট্যানকে যদি আমরা সাইন দিয়ে ভাগ করি ওটা, তাহলে কি পাবো আমরা? সেক থিটা পাবো। একটু বুঝে নাও ব্যাপারটা, ঠিক আছে। পরেরটা √1 - sin a বাই 1 + sin a, ঠিক আছে।
তাহলে আমরা করণীয় নিরসন করে দিই। করণীয় নিরসন করে দিলে কি হবে, এই ওয়ান প্লাস সাইনে আছে, ওয়ান মাইনাস সাইনে গুণ করে দেবো, তাহলে উপরেটা স্কোয়ার হবে, উপরেটা স্কোয়ার হয়ে যাবে, নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে একটা গুণ করে দেবো, তাহলে উপরে রুট থেকে বেরিয়ে আসবে কি ওয়ান প্লাস সাইন, সরি ওয়ান মাইনাস সাইন বেরিয়ে আসবে, রুট থেকে স্কোয়ার হবে, ঠিক আছে, সাইন এ, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইন ইন্টু ওয়ান মাইনাস সাইন, মানে ঠিক আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তার মানে কস স্কোয়ার, রুট থেকে বেরিয়ে আসবে কি হবে কস, তাহলে ওয়ান বাই সাইন এ বাই কস এ নাকি, ওটা কিন্তু সেরকম উত্তর নেই, তাহলে ওয়ান বাই কস মানে কি সেক, আর সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, তাহলে মাঝখানে মাইনাস সাইন থাকবে, তাহলে সেক মাইনাস কত হচ্ছে ট্যান, তাহলে উত্তর হলো, তাহলে সিম্পল করণ নিরসন করে দিলাম, তাহলে উত্তর হয়ে গেল, তোমরাও করে দাও। এই যেটা বলছিলাম ট্যান থিটা প্লাস সেক থিটা সমান কে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন, ঠিক আছে, সাইনের মান কি বলেছি আমরা, সাইন এ, সাইনের সমান কি লিখবো তাহলে, ট্যান এ বাই সেক, এইটা তো আমরা লিখবো বলে, ট্যান এ প্লাস সেক এর মানে এইটা সেকটা বড় ট্যানটা ছোট, তাহলে আমাদের চেয়েছে সাইন এ, সাইন এ মানে ট্যান, ঠিক আছে, ছোটটা আগে লিখতে হবে, তা ছোটটা মানে হচ্ছে তাহলে ঠিক আছে, এই দুটো যোগফল কত দেওয়া হচ্ছে কে, তো ছোটটার ভ্যালু হচ্ছে কে, ঠিক আছে, কে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কি হবে কে স্কোয়ার প্লাস, বুঝতে পারলি কি দেখ, তাহলে আমাদের চেয়েছিল সাইন এর মান, সাইন এর মান হচ্ছে ট্যান বাই সেক, ট্যান এর মান কি হবে, কে ঠিক আছে কে স্কোয়ার মাইনাস ওয়ান হলে সেকের মান হবে কে স্কোয়ার প্লাস ওয়ান, অনেকে বললো বুঝতে পারলাম না, আগে সেই জন্য আমি লিখে দিয়েছিলাম, তাহলে আর একবার লিখ, ঠিক আছে, সেক তো বড়, সেক তো ট্যানের থেকে বড়, তাহলে সেক এ প্লাস ট্যান এ, এইটার মান কি বলা হচ্ছে কি, তাহলে সেক এ মাইনাস ট্যান এ, এইটার মান কি হবে ওয়ান বাই, যেহেতু এটা রেসিপ্রোকাল, এবার এখানে সেক বড় নাকি ট্যান ছোট, তাহলে আমাদের করতে হবে ট্যান, ট্যান মানে কি লিখতে হবে তাহলে, বিয়োগ করে দুই দ্বারা ভাগ, কে মাইনাস ওয়ান বাই কে ডিভাইডেড বাই কি হচ্ছে টু, এটা কিসের মান, এটা হচ্ছে ট্যান এর মান, সেকের মান কি হবে, যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে ডিভাইডেড বাই টু, এবার নিজেরা করে দেখো কি হচ্ছে, তবে এতক্ষণ যে সময় নষ্ট করলাম, কিন্তু আমি রেডি ফর্মুলা দিয়ে দিয়েছিলাম, ট্যান এ সেকের মান যদি কে হয়, তাহলে সাইনের, ঠিক আছে, ট্যান এর মান কি হবে বলেছি আমি, যোগ করে, ঠিক আছে, ট্যান বাই সাইন বলুক আর সেক, ট্যান বাই সেক বলুক আর সেক বাই ট্যান বলুক, যাই বলুক না কেন, ট্যানের বেলা কি করবো, স্কোয়ার করে মাইনাস করতে হবে, সেকের বেলা স্কোয়ার করে প্লাস করতে হবে, এটা তুমি আগের ফর্মুলা থেকে দেখি। পরের অঙ্ক খুব বড় রুট দিয়েছে, দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, এমনি সিম্পল সরল করে দিয়ে অন্য কিছু ভাববো না আমরা এখানে, তাহলে কোসেক এ প্লাস ওয়ান তার সঙ্গে কোসেক এ প্লাস ওয়ান একই নিয়ে, তাহলে গুণ করলে স্কোয়ার হবে, স্কোয়ার যদি হয় তাহলে রুট থেকে বেরিয়ে আসবে নাকি, তাহলে আমাদের হবে কোসেক, ঠিক আছে, তাহলে আমাদের এখানে হবে কোসেক প্লাস ওয়ান, রুট থেকে বেরিয়ে আসবে, এখানে হবে কোসেক মাইনাস ওয়ান, মাঝখানে প্লাস তিন, তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান, এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানটা কি হবে কেটে যাবে, রুট উঠে যাবে, তাহলে আমাদের উপরে থাকবে কি, তাহলে কোসেক, নিচে হচ্ছে কোসেকে প্লাস ওয়ান কোসেকে মাইনাস ওয়ান, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে কট স্কোয়ার, কট রুট আছে তার নিচে হবে কি কট, কট, তাহলে কোসেক মানে কি ওয়ান বাই সাইন, কট মানে হচ্ছে কস বাই সাইন, তাহলে উঠে গিয়ে কি হবে সাইন বাই সাইন এ বাই কস, সরাসরি বুঝতে পারলে ভালো, একটু ভেঙে দিচ্ছি, সাইনে সাইনে কেটে গেল, ওয়ান বাই কি কস, ওয়ান বাই কস মানে কি সেক, তাহলে উত্তর কি হলো সেক। আবার বলছি এইটার সঙ্গে এটা কোনাকুনি যদি গুণ করে দিই, তাহলে এই রুট থেকে বাইরে বেরিয়ে আসবে, মানে এটা হবে কোসেক প্লাস ওয়ান, এটা হবে কোসেক মাইনাস ওয়ান, মাঝখানে প্লাস সাইন আছে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গিয়ে উপরে কি হবে কোসেক, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে কট স্কোয়ার, কট স্কোয়ার রুট থেকে বেরিয়ে আসলে কি হবে কট, কোসেক বাই কট মানে হচ্ছে সেক, ওটা যদি সঙ্গে সঙ্গে বুঝতে পারো ভালো, আর না হলে তোমাকে, ঠিক আছে, কট যদি উপরে উঠে যায় কি হবে ট্যান, কোসেক নিচে নেই এলে কি হবে সাইন, তাহলে আমরা ট্যান বাই সাইন মানে কি হচ্ছে সেক। পরের কোশ্চেন দেখ, এটা আমরা বলে দিয়েছি ওয়ান প্লাস সাইন বাই কস স্কোয়ার, এটা এমনি এমনি অঙ্ক,
তাহলে 1 প্লাস সাইন লেখা আছে, লিখে ফেললাম 1 প্লাস সাইন। কস স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে এটা 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন। তাহলে 1 প্লাস সাইন 1 প্লাস সাইন কেটে গেলে উত্তর হলো কত? 1 বাই 1 মাইনাস সাইন। তাহলে 1 বাই 1 মাইনাস সাইন। ঠিক আছে, কস স্কোয়ার দেখেই সঙ্গে সঙ্গে আমরা সেজন্য প্রথমে লিখে দিয়েছি 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন। সাইন স্কোয়ার দেখে বুঝবো আমরা 1 প্লাস সাইন 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস। সব জলের মতন এই কদিন মুখস্থ রাখতে হবে। একটা অঙ্ক দেখ, এই ধরনের অঙ্কগুলোকে সাধারণভাবে ছেলেরা দেখি একটাকে রিপ্লেস করে দেয়। একটাকে রিপ্লেস করার দরকার নেই এখানে। তাহলে এইটাকে আমরা এখানে এই দুটোর মাঝ সেক আর টেনের মাঝখানে এখানে মাইনাস আছে, সেক আর টেনের মাঝখানে এখানেও মাইনাস আছে যখন, তাহলে দুটো একই জিনিস আছে। এই দুটোকে সেই জন্য এক হচ্ছে এক ভাববো, আর প্লাস ওয়ানের পরে ঠিক আছে প্লাস ওয়ান, এটা হচ্ছে মাইনাস। তাহলে এটাকে যদি এ ভাবি, এটা যদি বি ভাবি, এটাকে যদি এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি? ঠিক আছে, সেকে মাইনাস টেন এর হোল স্কোয়ার করতে হবে। ঠিক আছে, বি স্কোয়ার মানে হচ্ছে একের স্কোয়ার মানে এক হবে। তাহলে এটা যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে এটা আমার কি হবে? সেক স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। টু ইন্টু কি লিখতে হবে? সেক এ টেন। তাহলে এইটার হোল স্কোয়ার করলাম, তার এ স্কোয়ার করলাম মাইনাস বি স্কোয়ার মানে এক স্কোয়ার, তার মানে এক স্কোয়ার মানে কোথায়? এবারে আমরা এই সেক এটাকে পাল্টে দিলাম, সেকে মানে কি 1 প্লাস টেন স্কোয়ার, সেক স্কোয়ার এ মানে 1 প্লাস টেন স্কোয়ার, প্লাস কি আছে টেন স্কোয়ার, মাইনাস কি আছে 2 সেকে টেন মাইনাস 1। তাহলে মাইনাস 1 আর এদিকে প্লাস 1 কেটে গেল। তাহলে টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার, তার মানে দুখানা টেন স্কোয়ার আছে। তাহলে এর মধ্যে এখানে দুখানা টেন স্কোয়ার আছে, এখানে দুখানা টেন আছে। তাহলে আমরা 2 টেন যদি আমরা কমন নিই, 2 টেন এ যদি কমন নিই নাকি, তাহলে এখানে দুখানা টেন স্কোয়ার ছিল, তাহলে এখানে একটা টেন এ পড়ে থাকবে। এখান থেকে 2 টেন কমন নিয়েছে, তাহলে মাইনাস কি পড়ে থাকবে? ঠিক আছে, তাহলে 2 টেন ইন্টু টেন মাইনাস সিক্স, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে আমরা এটাকে ওয়ানটাকে ভেঙে করবে না এখানে। ঠিক আছে, কখন কি করবে আর একটু ডিটেলস আমি পরে বলবো। পরের অঙ্ক দেখো, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা, এই লেখা। ঠিক আছে, এখানে ভুল আছে, প্লাস মাইনাস মাইনাস এটা প্লাস। ঠিক আছে, তাহলে ওপরে করলে আমাদের কি হচ্ছে দেখি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে একই জিনিস, তাহলে এটা হোল স্কোয়ার করতে হবে। এখানে সাইন থিটা মাইনাস কস থিটা, এখানে সাইন থিটা মাইনাস কস থিটা, তার মানে এটারও হোল স্কোয়ার করতে হবে। উপরে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, উপরে যেটা দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ এটা বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এর ফর্মুলা কি? 2 ইন্টু এ স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা 2 মানে 2 লিখলাম, এ স্কোয়ার মানে কার স্কোয়ার? সাইন স্কোয়ার, প্লাস হচ্ছে কস স্কোয়ার। হয়ে গেল। নিচে কি হবে? সাইন প্লাস কস, সাইন মাইনাস কস, তার মানে সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কস স্কোয়ার। এইটার মান কি? এইটার মান হচ্ছে 1, তাহলে এটা কেটে দাও, তাহলে 2। তাহলে উত্তর কত হলো? 2 বাই সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, 2 বাই সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, তাহলে উত্তর হলো এটা। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক লেখা সিম্পলিফাই করতে বলে, সরল করতে বলে, বেশি কায়দা ফায়দা করবো না। এইটার ভ্যালু আমরা বলেছি, এইটার ভ্যালু আমরা পেয়ে যাবো, অসুবিধা নেই, ওভাবে আমরা করবো না, এমনি সিম্পলিফাই করে দিই। তাহলে এইটার সঙ্গে এটা সরাসরি গুণ হয়ে যাবে, তার মানে হবে 1 মাইনাস সাইন এর স্কোয়ার হবে। কস কসে গুণ করি কি হবে? কস স্কোয়ার, কস স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন। নিচে কি হচ্ছে তাহলে? কস এ ইন্টু 1 মাইনাস সাইন। ঠিক আছে,
তাহলে এর মধ্যে সাইন 1 - সাইন দুখানা আছে, এর মধ্যে 1 + সাইন আছে, 1 - সাইন আছে। তাহলে আমরা 1 - সাইন এ কমন নিলাম, 1 - সাইন এটা কমন নিলাম। তাহলে এখানে আর একটা 1 - সাইন এ পড়ে আছে, তাহলে এখানে পড়ে আছে 1 - সাইন। তারপরে এখানে প্লাস সাইন আছে, দিয়ে দিলাম। এর মধ্যে ছিল 1 + সাইন, 1 - সাইন, 1 - সাইন কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে 1 + সাইন, তাহলে 1 + সাইন দিয়ে পড়ে। আর নিচে আছে cos a ইন্টু 1 - সাইন। তাহলে 1 - সাইনে 1 - সাইনে কেটে গেল, প্লাস সাইন মাইনাস সাইন কেটে গেল, তাহলে উপরে হলো 2, নিচে হচ্ছে cos, cos উপরে উঠলে কি হবে sec, তাহলে 2 sec থিটা হবে। তাহলে উত্তর কত হলো 2 sec বা 2 sec a। কিছু জিনিস বলেছি আগে, খুব ভালো করে মুখস্থ করে নেবে, কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নেবে, বারে 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 একই জিনিস নিয়ে বারে বারে করতে হয়। যেমন a + b হোল স্কয়ারের ফর্মুলা কিন্তু একদিনে মুখস্থ হয়, ছোটবেলায় অনেকবার পড়িয়ে তারপর ছাত্র তোমাকে মুখস্থ করিয়েছিল, সেই জন্য তোমরা এটা বারে বারে করবে। সেই জন্য আমি কয়েকটা ভিডিও দিচ্ছি, অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু সম্ভব নয়, কারণ আমি এত আলো মানে আর অনেক কিছু আমি অ্যাডজাস্ট করতে পারছি না। যাকে তবু আমি এই 1 নম্বর কথা 2 নম্বর কথা আমার ভিডিও এটাকে গুছিয়ে গাছিয়ে করে দেওয়ার মতন, ঠিক আছে, বা এটাকে আরো সুন্দর করার কোনো ব্যবস্থা আমার কাছে নেই বাবা, আমি সরাসরি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তবে যা দিচ্ছি এগুলোকে তুমি যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় সুবিধা হবে। তবে টুকরো জ্ঞানের অঙ্ক, অঙ্কের টুকরো জ্ঞান বলে আমি কতগুলো ভিডিও দেব, ছোট ছোট ভিডিও, সেগুলো না শুনলে, কারণ রেলের পরীক্ষায় এত ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক থাকবে ভাবা যাবে না, সেটাকে চ্যাপ্টার ওয়াইজ যদি ভাগ করি 5 বছর লেগে যাবে ওগুলো শেষ করতে। সেই জন্য বলছি টুকরো টুকরো অঙ্কের টুকরো জ্ঞান বলে একটা ভিডিও আমি দেব, ছোট ছোট এক একটা জিনিস একটা মনে রাখবে, যাতে করে পরীক্ষার হলে গিয়ে না মনে হয় স্যার যা রেশনাল নাম্বার সঙ্গে ইরেশনাল নাম্বার যোগ করলে কি হবে, সেটা ভুলে গেছি আমি, ঠিক আছে। পায়ের মান এই হলে, ঠিক আছে, রেডিয়ানের মান এই, 1 রেডিয়ানের মান এই হবে, সেটা আমি মানটাই ভুলে গেছি, ঠিক আছে। অনেক কিছু মনে হবে ভুলে গেছি, কিন্তু যাতে ভুলে না যাও সেই জন্য ছোট ছোট জিনিসগুলো তোমাকে মনে করার জন্য আমি কতগুলো ছোট ছোট ভিডিও দেবো। তবে আজকের এই পর্যন্ত। খুব ভালো করে প্রথমে যেগুলো আমি লিখেছিলাম খুব ভালো করে চর্চা করবেন, খুব ভালো করে চর্চা করতে 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 মুখস্থ মতো হয়ে যাবে, তখন দেখবে এই অঙ্কগুলো জন্ম করতে পারে, ঠিক আছে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।